الحمد لله نحمده ونستعينه ونستغفره. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মহব্বত করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালিমাতু শুকর আদায় করি। সকল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখন যে মাসের মধ্যে আছি, আরবিতে সেই মাসের নাম হইল মুহররম মাস। আরবিতে 12টি মাস। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। গুণার মাস হিসাবে আল্লাহ তাআলার কাছে 12টি মাস। 12 মাস হিসাবে চন্দ্র মাস কয়টি? 12টি। এই চন্দ্র মাসের জন্য 12টি আমাদের, যেমন আমরা বাংলা 12 মাস আছে, ইংরেজি 12 মাস আছে, 12 মাস আমরা এক বছর ধরি। এরকম আরবিতেও হচ্ছে কি হিসাব আছে, চন্দ্র মাস। আমরা রোজা রাখি, হজ করি, এগুলো তো আমরা চন্দ্র মাসেই করি। আসলে আমাদের চন্দ্র মাস হিসাবে আল্লাহ তাআলার কাছে এই চন্দ্র মাস আছে। এই মাস কয়টি? 12টি মাস। আরবি মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস, মুহররম অর্থ হলো সম্মানিত, নিষিদ্ধ। আরবি 4টি মাস খুব সম্মানিত: জিলহজ, মুহররম, আরেকটি মাস হলো রজব মাস। এই 4টি মাস সম্মানিত মাস। মুহররম মাসটা অত্যন্ত সম্মানিত। আর মুহররম মাস আমরা একটা দিনকে বলি আশুরার দিন বলি। আশুরা তো আরবিতে 10, যে মুহররমের 10 তারিখে আমরা আশুরার দিন বলা হয়। যে আশুরার দিন আমরা এই থেকে আমরা অনেক গুরুত্ব হিসেবে দেখি। আর গুরুত্বতে আমরা অনেকেই দেখে মনে করে যে গুরুত্বটা মূল্যায়নটা যে হাসান রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে যে শহীদ হয়েছে, মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে আমরা মনে করি যে এই কারবালার দিন থেকে মনে করি যে আমরা আশুরার দিন হুসাইন শহীদ হয়েছেন। এই জন্য তা নানা অনেক কিছু বিভ্রান্তি প্রতিরঞ্জন বেদা অনেক কিছু আমরা কি অনেক সমাজে করি। আসলে কিন্তু এই মুহররম মাসের আশুরার দিনের এই ফজিলতটা, আশুরার দিনের মূল্যায়নটা, মুহররমের 10 তারিখের মূল্যায়নটা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হয়েছেন এই দিন থেকে মূল্যায়ন না। এই আশুরার দিনের মূল্যায়নটা আরো অনেক আগে থেকে। আশুরার দিনের মূল্যায়নটা আরো অনেক আগে থেকে মূল্যায়ন। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আশুরার রোজার কথা বলছেন বিশেষ দিন হিসাবে, শুকরিয়া হিসাবে। যে আশুরার দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যখন মদিনাতে যখন যান, তো মদিনাতে যাওয়ার পরে দেখেন যে ইহুদিরা রোজা রাখে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তারা কেন রোজা রাখে কেন? তারা উত্তর দিল যে আমাদের নবী মানে মুসা আলাইহিস সালাম, যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী সহ দলবলকে আল্লাহ তাআলা এই ফিরআউনের জুলুম থেকে এই সমুদ্র নৌযান ছাড়াই পার করে হেফাজত করছে। সুবহানাল্লাহ। নৌযান ছাড়াই যে এই সমুদ্র পানির ভিতর দিয়ে আমাদের রাস্তা করে দিয়েছেন। আর মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালাম সহ এই নদী নিরাপদে পার হয়ে গেছেন।
মুক্তি লাভ করছেন, এই শুকরিয়া হিসাবে তারা রোজা রাখে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা মুসা আলাইহিস সালামের অনুসরণ করে রোজা রাখে শুকরিয়া হিসাবে, যে আশুরা এই দিন মুসা আলাইহিস সালাম তার দলবর্ষ মুক্তি পাইছে এই ফেরাউনের জুলুম থেকে, এবং সমুদ্র পার করে হেফাজত করছে, এই শুকরিয়া হিসাবে রোজা রাখে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহানু আহাক্কু কি মুসা মিনকুম, যে আমরা তো আরো বেশি তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করব, আমরা তো বেশি ভক্ত, ঠিক না? আমরা তো মুসলমান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা যেহেতু মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে রোজা রাখে ইহুদিরা, তাহলে আমরা তো দুইটা রোজা, একটা বিরোধিতা করতে হবে, ইহুদি বিরোধিতা করতে হবে, হয়তো ৯ তারিখ অথবা ১০ তারিখ, আর না হয় ১০ তারিখ অথবা ১১ তারিখ, এই ২ দিন রোজা রাখা মুস্তাহাব, অনেক সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। রাখলে অনেক পুরস্কার পাওয়া যায়। এজন্য আমাদের এই দিনটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত মহব্বতের সাথে এই দিনটাকে আমরা পালন করতে হবে। বলছিলাম যে দিনে বললাম না হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করেই আসলে বললাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করছেন, শহীদ হয়েছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 51 বছর পরে, 51 বছর পরে হুসাইন শহীদ হয়েছে। আশুরার দিনের কথা তো বেশি আগেই বলে গেছে, কিন্তু পালন করা হয় বলে গেছেন না। জন্য হুসাইন রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে যে এই দিন আমাদের পালন করা আসলে মোল্লার এই দিন থেকেই নয়, যে আশুরার দিন অত্যন্ত মূল্যবান দিন, যারা আগে থেকে যে এই দিন আল্লাহ তাআলা আসমানের সৃষ্টি করেছেন, আগে থেকে বললাম না এই দিন হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন। এই দিন আশুরার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ বেহেশত দান করলেন। এই আশুরার দিনে আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়াতে আবার পাঠায় দিলেন। এই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আয়েশা শরীফে পড়ে গেলেন। 40 বছর পরে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, এই আশুরার দিন দোয়া কবুল করছেন। ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় বেহেশতে প্রবেশ করছেন এই আশুরার দিন। নূহ আলাইহিস সালাম তার কিস্তি নিয়ে তার অনুসারী সহজান ঈমান আনছি, তারা মহাপ্লাবন থেকে মুক্তি লাভ করছেন এই আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জানেন আগুনে পড়ে গেছিল নমরুদে, এই আগুন থেকে মুক্তি লাভ করছে এই আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছেন কিনা, এই মাছের পেট থেকে মুক্তি লাভ করছেন এই আশুরার দিন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আকাশে জীবিত অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন, এটা ছিল আশুরার দিন। ইউসুফ আলাইহিস সালাম হারায় গেছেন, শুনছেন লম্বা ঘটনা, আশ্চর্য ঘটনা আমাদের কোরআনের মধ্যে বলছেন। যেভাবে আপনি কালামের নবীদের অনেক বড় বড় ঘটনা এই দিন করছেন, তো এই ঘটনা বলতে গেলে সময় তো আজকাল তো বলা যাবে না। অন্য একদিন এক এক জুমা এক একজন নবীর কি ঘটনা ঘটছিল, কিভাবে মুক্তি পাইছে, এই পুরো ঘটনা আমাদের বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম হারায় গেছে, এই আশুরার দিন মুক্তি পায় বাবার কাছে আবার ফিরে আসছে। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব হারায় গেছেন, এই আশুরার দিন আবার রাজত্ব ফিরে পেয়েছে। আবার যখন কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামত যখন হবে সেই দিনটা আশুরার দিন শুক্রবার। এই দিনের মূল্যায়নটা কি বলেন? এই দিনের মূল্যায়নটা কি হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতকে কেন্দ্র করে মূল্যায়ন হয়েছে, আগে থেকে হয়েছে, অনেক আগে থেকে তো মূল্যায়ন হয়েছে। জন্য এই দিনটাকে আমরা কিভাবে মূল্যায়ন করবো, এটা থেকে আমরা কিভাবে পালন করবো, এটা আমরা অনেকে জানার বিষয়, অনেকে আমাদের ভাবার বিষয়। এই দিনটাকে আমরা কিভাবে পালন করবো, তো আমাদের দেখতে হবে এই দিনটা পালন কিভাবে
আমাদের নবীজি পালন করছে, সাহাবায়ে কেরামও পালন করছে। আমরা তো তাদের অনুসারী, কি বলেন, আমাদের মন করা কোনো রেওয়াজ কুসুম করা যাবে না, এটা দাঁত হয়ে যাবে, সবার মনের কাজ করে আর গুনাহ হবে আমাদের। যে এই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামে তারা সিন্নি বানে, হাসান হুসাইন এবং বিরাট করে মিছিল করে, এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ, এগুলো করা যাবে না। এই দিনটাকে কেমনে পালন করতে হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, একদিন আগে পরে দুইটা রোজা রাখো। রোজা রাখার মাধ্যমে যেগুলো আমাদের দিনটাকে আমরা পালন করতে হবে। এই আশুরার দিন মহরম মাসটা, পুরা মাসটি আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন যে আমরা যেন এই দামি হইতে পারি। এই মাসের মধ্যে অনেক বড় বড় গুনাহ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, অনেক বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। আগে বললাম নবীদের কথা, অনেক বড় বড় বিপদ থেকে তারা মুক্তি পাইছেন, এই আশুরার দিন মুক্তি পাইছে। এজন্য এই হিসাবে এই দিন থেকে আমাদের শিবের প্রদান করতে হবে। এক নম্বর কাজ হলো আমাদের এই আশুরার রোজা রাখতে হবে। আশুরার দিন তো আজকে চলতেছে, আশুরা 10 তারিখ মহরম আজকে চলতেছে, কত জন বলে দিয়েছিলাম বৃহস্পতিবার, শুক্রবার অথবা শুক্রবার শনিবার রোজা রাখা, রোজা রাখার মাধ্যমে দিনটাকে পালন করা। এই আশুরার দিন এক নম্বর কাজ রোজা রাখা। 2 নম্বর কাজ হইল ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ চাওয়া। যেহেতু এই দিন অনেক বড় বড় নবীজি আল্লাহ মাফ করছেন, মুক্তি দান করছেন, এজন্য এই মাসের মধ্যে এই আশুরার দিন বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া। এই অবশ্যই আমাদের মাসের মধ্যে মাফ করবে, সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি মাফ চাইবো, ইনশাআল্লাহ। কি বলেন, ইস্তেগফার করব তো, যে আমাদের জীবনটাকে মূল্যবান করার জন্য বেশি বেশি ইস্তেগফার করা। 3 নম্বর হইল বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য দোয়া করা। আমার যে বিপদ আপদ আছে এগুলি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, বেশি দোয়া করা। আশা করা যায় যে এই মাসের মধ্যে কান্নাকাটি করলে, দোয়া করলে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ থেকে মুক্ত দান করবেন। 4 নম্বর হইল আমার যে প্রয়োজনগুলি আছে, এই প্রয়োজনগুলি আল্লাহ তাআলার কাছে পেশ করা। আমার কার কি প্রয়োজন, কার কি অসুবিধা, কার কি দরকার, এই প্রয়োজনগুলি আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে পেশ করা, যে আমার তো এই দরকার, আমার তো এই হাজত, আমার তো এই প্রয়োজন, আমার তো এই দরকার। এই মাসের মধ্যে বেশি বেশি আমার কাছে চাওয়া, প্রয়োজনগুলি তুলে দেওয়া। 5 নম্বর হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 বছরের জন্য বরকত হাসিল করা। আমরা তো বলি যে বরকত নেই, বরকত নাই, তো বরকতের লাইন হতে আমাদের হাঁটতে হবে, বরকতের পথে আমার অবসর হতে হবে, তাহলে সেই বরকত পাবো। তো বরকত কেমনে পাওয়া যাবে, আমাদের নবীজি যেভাবে বলে গেছেন সেভাবে চলে তো বরকত পাওয়া যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার দিন যারা তার পরিবার পরিজনের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করবে, ভালো খাবারের ব্যবস্থা করবে, আনন্দের সাথে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাথে, যারা এই আশুরার দিন যারা ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছরই তাকে ভালো খাবারের ব্যবস্থা তৌফিক দান করবে। এই ছিল আমাদের কি, এই হলো আমাদের 5টা আমল এই আশুরার দিন আমাদের করতে হবে। এর বাইরে আমরা কিন্তু কিছু করার কি নাই, সুযোগ আমাদের মন করার কোনো কিছু করার সুযোগ নেই। জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করতে হবে আমাদের জন্য, পরিবার পরিজনের জন্য আমাদের এই সাংসারিক খরচটা তুই আশুরার দিন একটু হালকা সাহায্য অনুযায়ী বাড়ায় খরচ করা, একটু ভালো খাবারের ব্যবস্থা করা, যাতে আল্লাহ যে নবীজি বলছেন সারা বছরই আল্লাহ তাআলা আমাদেরকে ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তো মিথ্যা না, কি বলে, হুজুরের কথা তো সত্য। যদি আমরা সহিভাবে আন্তরিকতার সাথে এখন যদি আমরা আমল করতে পারি, তাহলে এর বরকত আমরা পাবো। আর যদি আমরা সন্দেহ করি, তাহলে তো বরকত আমাদের পাওয়া যাবে না। এজন্য অত্যন্ত মহব্বতের সাথে, অত্যন্ত আন্তরিকতার সাথে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে মনে মনে বিশ্বাস করা, যে আমাদের নবীজি বলে গেছেন, অত্যন্ত আদরের সাথে মহব্বতের এই কাজটা করব। নবীজি বলছেন, নবীজিকে আমি অনুসরণ করি, আমি প্রকৃত উম্মত, নবীজি আমি দাবি করি না। আমরা কি বলেন যে আমরা তো শেষ উম্মত, আমরা নবী যেমন শ্রেষ্ঠ,
আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ। এজন্য শ্রেষ্ঠ উম্মতে থেকে ভাবতে হবে যে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীর কি কার্যগুলি আছেন, কোথায় কি নবীর সুন্নত আছেন, এগুলি আমাদের যাই না বুঝে বুঝে মহব্বতের সাথে আন্তরিকতার সাথে পরিপালন করা। তাহলে আমি একজন আশিক রাসূল হইতে পারবো, আমি আল্লাহ রাসূলের একজন উম্মত আমি করতে পারবো। যদি আমি তার কথা শুনি তাহলে আমি বলতে পারবো, না শুনি না মানি তাহলে তো প্রকৃত উম্মত হওয়া যাবে না। যদি মুখে বললাম কিন্তু মানলাম না, মুখে তো আবু তালেব বলছেন, আরো তাছাড়াও বলছেন নবীজি, তারা বলছেন যে নবী, কিন্তু তারা মানে নাই, নবীর কাজকে তারা কাজ বানায় নাই। নবীকে যারা মহব্বত করছে, নবীর কাজকে যারা কাজ বানাইছে তারাই দাবি হয়ে গেছে। আর যারা নবীর কাজকে যারা কাজ বানাইছে না, নবীর কাজকে যারা কাজ মনে করছে না, তারা কি হয় নাই, নবীর পাশের দায়িত্ব তারা দাবি হইতে পারে নাই। জন্য তারা অদাম হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারা মানছে, তারা দাবি হয়ে গেছে। জন্য আমরাও যদি নবীর সুন্নতগুলিকে, নবীর আদেশগুলিকে যদি আমরা মনে করে মানি, তাহলে আমরাই মুসাহাবায়ে কেরাম দাবি আমরা হইতে পারবো। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করবে তারা যেন আমাকে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করবে তারা আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর সুন্নতগুলিকে আমরা মহব্বত করবো ইনশাআল্লাহ, নবীর কথাগুলিকে মহব্বত করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নবীর কথাগুলো আমরা মানবো। নবীর বড় উম্মতের জন্য পেরেশান ছিলেন, এবং আমাদের নামাজ নবী বলে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ আমার উম্মত যেন নামাজ না পড়ে। জন্য নামাজ আমরা করবো, আর রোজাগুলি আমরা বেশি রাখবো। আর এই মাসের মধ্যে পুরো মাসেই এক মাসেই বেশি বেশি ইস্তেগফার, তওবা, দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে সকল মঙ্গল কামনা করা বেশি বেশি আমাদের করতে হবে। 24 ঘন্টায় আমাদের করতে হবে, এই কথা আমাদের জন্য খোলা। জন্য আমরা আগ্রহের সাথে, অত্যন্ত মহব্বতের সাথে আল্লাহ তাআলার কাছে আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শুকর বানা যারা সুন্নত যারা সুন্নত করেন। রোজা হলো দুইটা, শুক্রবার শনিবার না বৃহস্পতিবার। আজকে